আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে আলোচনা করব 89 নম্বর পৃষ্ঠা নিয়ে। এখানের মধ্যে আমাদেরকে দিয়েছে আমরা যৌগিক সংখ্যাকে গুণনীয়ক হিসেবে মৌলিক সংখ্যায় প্রকাশ করতে পারি, যাদেরকে মৌলিক গুণনীয়ক বলা হয়। উদাহরণে যেমন 10কে আমরা যদি করি 2 গুণ 5, তাহলে এখানে 2 গুণ 5 দিলাম, 2 কিন্তু একটা মৌলিক সংখ্যা, 5 নিজেও একটা মৌলিক সংখ্যা। 12কে ভাঙলাম 2 গুণ 2 গুণ 3, তাহলে এখানে তিনটাই মৌলিক সংখ্যা। 20কে ভাঙলাম 2 গুণ 2 গুণ 5, সবগুলোই মৌলিক সংখ্যা। 24কে ভাঙলাম 2 গুণ 2 গুণ 3, এগুলো সবগুলো হলো কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এই যৌগিক সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যার গুণের মাধ্যমে আমরা কি করলাম? তৈরি করলাম। 1 নাম্বার, খালি করে মৌলিক সংখ্যা বসাবো আমরা। 9কে যদি বসাই তাহলে 3 গুণ 3, 3 তিরিকা 9। 30কে যদি করো তাহলে 2 গুণ 3, 3 দুগুণে 6, 5 6 30 গুণ 5। আমরা এখানে মৌলিক সংখ্যা বসালাম। 18কে যদি করতে চাও তাহলে আমরা যদি করি 2কে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে কত? 6, 6কে 3 দিয়ে গুণ করলে 3 6 18। 70কে আমরা চাইলে করতে পারি 2 গুণ 5, 5 দুগুণে 10, 10কে যদি আমরা 7 দিয়ে গুণ করি 7 10 70। তো এইভাবে করে আমরা কিন্তু মৌলিকে রূপান্তর করে ফেললাম। এখানে বললো গুণিতক, গুণনীয়ক ও মৌলিক সংখ্যা খুঁজি। একটি কাগজ নেই যাতে বর্গাকার ঘর করা আছে। তো আমরা একটা কাগজ নিলাম, এখানে করা আছে। কাগজটির উপরে ও পাশে 1 থেকে 15 পর্যন্ত সংখ্যা লিখি। উপরে ও পাশে আমরা কি করলাম? 1 থেকে 15 পর্যন্ত সংখ্যা লিখলাম। এখানের মধ্যে এখন আমরা এই যে বিষয়টা আছে এটা একটু বোঝার চেষ্টা করব। একটু ধৈর্য ধরো, একটা দুইটা করলে দেখবা পারবে। এখানে প্রথমে দেখো 1, তাই না? 1 সবসময় মৌলিক সংখ্যা হয়, এটা সিরিয়ালে সবগুলোই আমরা পূরণ করে ফেললাম। তো এটা করাই আছে। 2 এর মধ্যে দেখো দ্বিতীয় ঘর করা আছে, 3-এ করা আছে। এখন আগে তো আমরা একটা জিনিস জানি যে আমরা এখানের মধ্যে যে ঘরগুলো হবে, যেমন 1 2 নিজে মৌলিক, 3, এরপরে 4 নিজেরটা তো নিজে হবে, তাহলে আমরা 4-এরটাও 4 এখানে দিতে পারি। 4 5 নিজে হবে, 6 হবে, এরপরে 7 হবে, এরপরে 8ও হবে, 8-এর জায়গায় 9 হবে। এখানে আমরা সিরিয়ালে সবগুলো দিয়ে দিব। 10 হবে, 11 হবে, এরপরে এটা হবে 12, 13 হবে, 14 হবে, তারপরে হবে 15। তো এইভাবে করে সিরিয়াল এগুলো করে ফেললাম। এরপরে বাকিগুলো আমরা এখন নির্ণয় করব। যেমন আমরা যদি ধরি 1-এর ক্ষেত্রে তো 1 একটাই হবে, এটা তো হবে না। 2-এর ক্ষেত্রে 1 এবং 2 দুইটাই হবে। 3-এর ক্ষেত্রে 1 এবং 3 হবে, আর লাগতেছে না। 4-এর ক্ষেত্রে 1 হবে, 2ও হবে, 2 দুগুণে 4, আবার 4 নিজেও হবে। 5-এর ক্ষেত্রে 1 হবে আর 5 নিজে হবে। 6-এর ক্ষেত্রে 1 হবে, 6 নিজে হবে, আবার 2 এবং 3 হবে। 3 দুগুণে কত? 6, 2, এ দেখো সিরিয়াল এখানে 2 এবং 3। 7-এর ক্ষেত্রে 1 নিজে হবে এবং 7 নিজে হবে, এছাড়া আর নাই। 8-এর ক্ষেত্রে কে হবে? 1 হবে, 4 দুগুণে 8, তাহলে 2 আর 4 হবে, এরপরে 8 হবে। তাহলে 1 2 4 8 হবে। 1 করা আছে, 2 করা আছে, 4 করতে হবে, তাহলে 4 হবে। এটা করবে, সুন্দর করে ভরাট করে ফেলবে তোমরা কালার দিয়ে, এবং 8 নিজে হবে। 9-এর ক্ষেত্রে 1 হবে, 3 হবে, 3 করে দেওয়া আছে, 3 তিরিকা 9, এবং 9 নিজে হবে। 10-এর ক্ষেত্রে 1 হবে, 2 হবে, 5 হবে, 1 2 3, এখানে হবে যে 5, তাহলে সিরিয়াল 1 2 3 4 5, তাহলে এটা, তাহলে 5 নিজে হবে। 5-এর ঘরটা তোমরা সুন্দর করে ভরাট করবে। এরপরে 10 নিজে হবে। 11-এর ক্ষেত্রে 1 নিজে হবে এবং 11 নিজে হবে, কারণ এটা একটা মৌলিক সংখ্যা। 12-এর ক্ষেত্রে 1 হবে, 2 হবে, 3 হবে, এরপরে 4ও হবে, 3 4 12, 6ও হবে, 6 দুগুণে 12, এবং 12 নিজেও হবে। 13-এর ক্ষেত্রে 1 হবে, 13 হবে, আর হবে না। 14-এর ক্ষেত্রে 1 হবে, 2 হবে, 7 দুগুণে 14, তাহলে 7 হবে, 7 নিজে হবে, 7 দুগুণে 14, এরপরে 14 নিজে হবে। 15-এর ক্ষেত্রে 1 হবে, 3 হবে, 3 5 15, 5 হবে, 5 এখানে, এরপরে হলো যে 15 নিজে হবে। তাহলে এইভাবে করে তোমরা ছকটা সুন্দর করে পূরণ করতে পারবে। গুণনীয়কগুলো দিয়ে সুন্দর করে ছকটা পূরণ করে ফেলতে পারবে। 1 নম্বর বলেছে ছবির মতো উপরে নিচে 15 পর্যন্ত আমরা রং করি। তো তোমরা এগুলো রং করবে, আমি তো রং এমনি মোটামুটি করে দিয়েছি, তোমরা ভালো করে করবে। ছবির মতো লম্বালম্বি 1 ঘর অন্তর রং করি, 1 ঘর পরপর আমরা রং করব। এভাবে 2 ঘর 3 ঘর 4 ঘর এবং বাকি ঘরগুলো অন্তর অন্তর কি করতে বলেছে? রং করতে বলেছে, এবং রংগুলো যাতে ভিন্ন রং হয়, যাতে দেখে বোঝা যায় সহজে। তো এখানের মধ্যে এরপর দেখো ছকের সংখ্যাগুলো ও রং করে লম্বালম্বি পর্যবেক্ষণ করে আমরা পাই 1-এর গুণনীয়ক যেগুলো পেলাম। এখানের মধ্যে আমরা গুণিতক যদি দেখি, দেখো 1-এর গুণিতক সিরিয়ালে দেওয়া আছে, তাহলে 1 থেকে 15 সবগুলাই হবে, তাহলে 1-এর গুণিতক এগুলো সবগুলাই।
মানে সবগুলোতে একের গুণিতক আছে, 2 এর গুণিতক 2, 4, 6, 8 এভাবে যত জোড় সংখ্যা আছে 3 এর গুণিতক 3 এর ক্ষেত্রে মানে 3 এর নামটা আর কি, নামটা যতক্ষণ পড়তে থাকবে ততক্ষণ। 1 এর নামটা তুমি পড়তে থাকো একবার সিরিয়ালে, 2 এর নামটা পড়তে থাকলে সিরিয়ালে, 4 এর নামটা হলো 4 2 8 3 4 12 এইভাবে করে পড়তে থাকবে, শেষ করতে থাকবে। তো এগুলো হলো গুণিতক, এগুলো তোমরা আগের ভিডিওতে দেখেছো। ছকের সংখ্যা ও রং পাশাপাশি পর্যবেক্ষণ করে আমরা পাই 1 এর গুণনীয়ক হলো 1, 2 এর গুণনীয়ক 1 হলো 2 এর গুণনীয়ক হলো 1 2, 3 এর হলো 1 3, 4 এর হলো 1 2 4। এগুলো কীভাবে বের করে এগুলো আমরা শিখেছি। এইভাবে রং করা কাগজ ব্যবহার করে আমরা সহজে গুণিতক, গুণনীয়ক ও মৌলিক সংখ্যা খুঁজে বের করতে পারি। একই কাগজের মধ্যে আমরা তিনটাই পারি। রং করা কাগজ ব্যবহার করে 5 6 7 এর গুণনীয়কগুলো খুঁজে বের করি। তো এখানের মধ্যে রং করা কাগজ ব্যবহার করে আমরা 5 6 এর গুণনীয়কগুলো খুঁজে বের করতে পারবো। সেখান থেকে তোমরা উপরের বক্স থেকে এগুলো সুন্দর করে খুঁজে বের করতে পারবে। এরপরে বলা আছে রং করা কাগজ ব্যবহার করে আমরা গুণিতকগুলো খুঁজে বের করবো 5 এবং 6 এর। তো এগুলো আগের ভিডিওতে দেখিয়েছি, তাই প্রয়োজন নাই। 4 1 থেকে 15 পর্যন্ত সংখ্যার মধ্যে কোনগুলো মৌলিক এবং কোনগুলো যৌগিক সংখ্যা সেগুলো লিখি। 1 থেকে 15 মধ্যে বলেছে, তাহলে মৌলিক সংখ্যার মধ্যে 2 হবে, 3 হবে, 5 হবে, 7 হবে, 11 হবে, 13 হবে। এগুলো হবে কি সংখ্যা? মৌলিক সংখ্যা। কেন মৌলিক সংখ্যা? যে সংখ্যাকে এখানে সুন্দর করে লিখবে, যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। এই লাইনটা এখান থেকে উঠাই দিলে হবে। যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই বা ভাগ করা যায় না সেগুলোকে কি বলে? মৌলিক সংখ্যা বলে। এখান থেকে এই লাইনটা সুন্দর করে বক্সের মধ্যে তোমরা লিখে দিবে, এখানে বক্সের মধ্যে তোমরা লিখে দিবে। যৌগিক সংখ্যা কোনগুলো? যেমন যৌগিক সংখ্যা যদি ধরো, তাহলে যৌগিক সংখ্যা হলো 4 6 8 9 10 12 14 15। কেন? কারণ এগুলাকে 1 ছাড়া তো লিখতে পারো, যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় অথবা অন্য কোনো গুণনীয়ক থাকে তাদেরকে কি বলে? যৌগিক সংখ্যা বলে। তো এখানে সুন্দর করে এগুলা লিখে দিবে, তোমরা তোমাদের মতো করে লিখতে পারবে। এর ভিডিও তো তোমাদেরকে উপরে দেখিয়েছি, এগুলোর ব্যাখ্যা তো তোমাদেরকে উপরে দেখালামই।